নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি মাসুমের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী। এই মুহূর্তে তিনপুল পাটাগোড়া রোড এবং তিনপুল সোনামতি রোডের রিকনস্ট্রাকশন ওয়ার্ক বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল। তিনপুল পাটাগোড়া রোডের প্রায় ৭৫% কাজ শেষ হয়ে গেলেও এখনও 25% কাজ বাকি রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব সেই বাকি কাজের কারণে ফের যথামূষিকভাবে, অর্থাৎ যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে তিনপুল পাটাগোড়া রোড বা বলা চলে তিনপুল থেকে সোনামতি রোড বা বলা চলে আশ্রমপাড়া মোড় থেকে সোনামতি রোড পর্যন্ত যাতায়াত করতে হয়, সেই বিড়ম্বনা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। আর তার ফলে সাধারণ মানুষ ভুক্তভোগীরা একাধিকবার নিউজ টুডে ইন্ডিয়ার সদর দপ্তরে এর সদুত্তর জানতে চেয়েছেন ঠিক কী কারণে ধীর গতিতে কাজ হচ্ছে বা কাজ থমকে রয়েছে। মানুষের এই হচ্ছে বিপর্যয়ের বা মানুষের হচ্ছে এই দুর্বিষহ বিপর্যয় বা যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে তার পেছনে মূল কারণ কি আপনাদের জানানোর চেষ্টা করব। আজকেই ছঘড়িয়াতে কভারেজ করে ফেরবার সময় আমরা যেমনটা দেখতে পেয়েছি যে তেলকানি ব্রিজ থেকে মাটিকুন্ডা বাজার পর্যন্ত 1 কিলোমিটার, আবার বলা চলে মাটিকুন্ডা যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে পার মাটিকুন্ডায় 1 কিলোমিটার, রিনকুয়া বাজারে 1 কিলোমিটার, তার আগে একটি ছোট্ট ব্রিজের কাজ এবং ইসলামপুর শহরের ঠিক যেখান থেকে 9 নম্বর ওয়ার্ড শুরু হয় ছৌসিয়া এলাকা, সেই ছৌসিয়া এলাকার একটি নার্সিংহোমের কিছুটা আগে থেকেই একদম তিনপুল পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তার কাজ কিন্তু থমকে রয়েছে, যার ফলে বলা চলে মেটাল ওয়ার্ক একপ্রস্থ শেষ করার পর মানুষের জন্য এই রাস্তা চলাচলযোগ্য হলেও ফের একই রকম পরিস্থিতি বা বলা চলে হচ্ছে অসুবিধার শিকার মানুষকে হতে হচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব এই রোডের বা তিনপুল পাটাগোড়া রোডের প্রায় 75% কাজ, যেখানে হচ্ছে তেলকানি ব্রিজ থেকে পাটাগোড়া পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে, তেলকানি ব্রিজের কাজ আংশিক রয়ে গেছে বাকি, কিন্তু তারপর একাধিক জায়গায় এইভাবে মেটাল ওয়ার্ক করার পরে রাস্তার সাথে যে গার্ডওয়াল সেই গার্ডওয়াল কিন্তু করা হয়েছে। আমি সভাপতি মাসুমকে দেখাতে বলবো, গার্ডওয়ালের কাজ কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তারপর কোনো এক অজ্ঞাত কারণে প্রায় কয়েক মাস, বলা চলে 2-3 মাস ধরেই রাস্তা যেই অবস্থাতে ছিল সেই অবস্থাতেই ছেড়ে দেওয়া হয় এবং তারপর প্রাক বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে তিনপুল পাটাগোড়া রোডের এই সমস্ত অংশ যেমন হচ্ছে জলাকীর্ণ হয়েছে, অর্থাৎ জলাভূমিতে পরিণত হয়েছে, যার জন্য সাধারণ মানুষকে দুর্বিপাকে পড়তে হচ্ছে এবং যান চলাচলে তীব্র সমস্যা হচ্ছে। সেই ঘটনা যেমন সত্যি, অপরদিকে একটু কড়া বা চড়া রোদ হলেই যেই সমস্ত এলাকাতে এখনও পর্যন্ত পিচ ওয়ার্ক বা মেটাল ওয়ার্ক করা হয়নি সেই এলাকাতে প্রচুর ধূলিকণা উঠছে, যার ফলে কিন্তু মানুষ দুর্বিপাকে পড়ছে, যথেষ্ট অসহায় এবং অসুস্থ বোধ করছে। এই ঘটনা শুধুমাত্র তিনপুল পাটাগোড়া রোডের এই তিনপুল বা বলা চলে হচ্ছে 9 নম্বর ওয়ার্ড এলাকাতে নয়, বরং এই ঘটনার শিকার মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলকানি ব্রিজ সংলগ্ন এলাকার মানুষ, মাটিকুন্ডা বাজারের মানুষ, পার মাটিকুন্ডার মানুষ, রিনকুয়ার মানুষ এবং সর্বশেষ এই 9 নম্বর ওয়ার্ডের মানুষ। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে রাস্তা সম্প্রসারণের জন্য প্রাথমিক পর্যায়ের যে কাজ, অর্থাৎ যে মেটাল ওয়ার্ক করা হয়ে গেছিল সেই মেটাল ওয়ার্ক কিন্তু রীতিমতো উঠে গিয়েছে এবং যেখানে ছোটোখাটো খানাখন্দ তৈরি হয়েছিল সেই জায়গাতে কিন্তু জল দাঁড়িয়ে গেছে। স্বাভাবিকভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে ছোট গাড়ি থেকে বড় গাড়ি, টোটো, অটো, 4 চাকা, এমনকি লোডেড গাড়িগুলোকেও হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। মাঝে মধ্যেই ছোটোখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঠিক একই রকমভাবে আপনাদের জানানোর চেষ্টা করব যে যেই এলাকা শুকনো রয়েছে, প্রচুর কড়া রোদ, চড়া রোদের পর সেখান দিয়ে যখন ছোট বড় গাড়ি যাতায়াত করে মানুষকে কিন্তু নিঃসন্দেহে প্রচুর পরিমাণে হচ্ছে ধুলোর মধ্যে দিয়ে আসতে হয় এবং তারা অসুস্থতা বোধ করেন তার কারণে, এবং যারা বিশেষ করে রোগী তাদেরও চরম দুর্বিপাকে পড়তে হয়। আমি বলবো মাসুমকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার কথা এবং আপনাদের দেখানোর কথা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো তিনপুল পাটাগোড়া রোডের যে 9 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকা রয়েছে সেটি কিন্তু একটি ছোট চৌবাচ্চাতে পরিণত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই জায়গাটা এতটাই গর্ত হয়ে গেছে যে সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরেই রীতিমতো জল জমে রয়েছে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। একই পরিস্থিতি আমরা যদি দেখানোর চেষ্টা করি, সেই তিনপুল থেকে যে রাস্তা সোনামতি হয়ে গেছে, অর্থাৎ আশ্রমপাড়া মোড় থেকে সোনামতি পর্যন্ত হয়ে গোয়ালপুকুর গেছে বা দাড়িভিট হয়ে গোয়ালপুকুর গেছে, সেই রাস্তারও কিন্তু বেশ কিছু জায়গায় প্রচুর পরিমাণে খানা খন্দ রয়েছে এবং যে রাস্তার উপর আপনারা হচ্ছে দেখছেন এই মুহূর্তে
আমরা একটু কথা বলবো এই মুহূর্তে এক টোটো বা চালক, তিনি হচ্ছে স্বেচ্ছায় কিছু বলতে চাইছেন। এই যে এত বড় বড় গর্ত হয়ে গেছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে লোককে নিয়ে যাওয়ার। কেন বা থমকে আছে কাজটা জানেন? কিছু কিন্তু জানা আছে পেছনের কারণটা? জানা নাই কি কারণে কাজ মাটিকুন্ডা দিকটায় তো 3-4 জায়গাতে আটকানো আছে কাজটা। কেন যে আটকানো আছে, এইভাবে তো আমাদের খুব অসুবিধা হচ্ছে টোটো চালানো। যেমন অসুবিধা হতো আবার একই রকম ওইরকমই অসুবিধা হয়ে গেছে আবার। হ্যাঁ, আপনারা কাউকে জানিয়েছেন এই ঘটনাটা? না, জানাইনি এখনো, কাজ চলছে ওই জন্য জানাইনি। আচ্ছা, কি মনে করছেন তাড়াতাড়ি হয়ে যাবে? আমরা তো সেটাই মনে করছি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আমার নাম হরগোবিন্দ সিংহ, বাড়ি কোথায়? লালবাজার। লালবাজার, ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব কি কারণে কাজ থমকে রয়েছে, সেটা কিন্তু অনেকেই জানে না। আমরা কিন্তু সেই কারণটা জানি এবং আপনাদের জানাবো, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এই জায়গাটাতে যে পরিস্থিতি হয়েছে আপনাদের জানানোর প্রয়োজনীয়তা বোধ করছে এই কারণে যে অলরেডি কিন্তু রোডের যে গার্ড ওয়াল, সেই গার্ড ওয়ালটা তৈরি হয়ে গেছে এবং নিঃসন্দেহে এটা একটা বিষয় যে মেটাল ওয়ার্ক হয়েছে, সেই মেটাল ওয়ার্কের পরিবর্তে এখানে কিন্তু হচ্ছে পেভার্স ব্লক বসানো হবে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে সাধারণ মানুষের বা এলাকাবাসীর ধারণা। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, কি বলছেন তিনি? হ্যাঁ দাদা, কি বলবেন? প্রত্যেক দিন এই রাস্তাতে গাড়িগুলো উল্টে যায়। মোটামুটি 3 মাস ধরে রাস্তাটা মানুষের মানে এনার্জির বিমারি হয়ে যাচ্ছে, সর্দি খাসি। হ্যাঁ, এই যে ধুলা উড়াচ্ছে ওর জন্যই। এখন তো জলে পরিপূর্ণ হয়ে গেছে। এখন জল আছে, তো এখন টোটোগুলো যাচ্ছে ভুট্টা নিয়ে, টোটোগুলো পোল্ট্রি মারে দিচ্ছে, মানে 2-4 ইঞ্চি করে ডিপ হয়ে গেছে রাস্তাটা, এরকম অসুবিধা আছে। আপনারা ঠিকাদারকে বা যারা কাজ করছে তাদের জানাননি? জানাচ্ছি, মানে কি হবে বলতেছে। ওদিকে হয়ে গেছে, এইদিকে 6-7 কিলোমিটার রাস্তাটা পড়ে আছে। হ্যাঁ, 6-7 কিলোমিটার। হ্যাঁ, এই মুহূর্তে ক্ষুব্ধ এক টোটো চালক, তিনি কি বলছেন? আমি বলছি আপনাকে, হ্যাঁ বলুন। রাস্তা জাম হবে, রাস্তা হচ্ছে না, টোটো যেতে মুশকিল আছে, রিক্সা যেতে মুশকিল আছে, মোটরসাইকেল যেতে মুশকিল আছে। এইভাবে কি এটা গভর্নমেন্টের রাস্তা? কোথায় বাড়ি আপনার? ইসলামপুর 8 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, এখান দিয়ে যাতায়াত করেন রেগুলার? হ্যাঁ, রেগুলার যাতায়াত করি, আমি একটা টোটোওয়ালা বলি। টোটো যেতে পারে না, টোটো পাল্টি হয়। এমডি কালিম। তো ব্যাপারটা হচ্ছে রাস্তাটা বন্ধ আছে, সেটা কাউকে ঠিকাদারকে বা কাউকে জানাননি আপনারা? না, আমরা ঠিকাদারকে পাচ্ছি না খুঁজে। আচ্ছা, ঠিকাদারকে খুঁজে পাচ্ছি না। যখন আমরা আসি তখন ঠিকাদার থাকে না, ঠিকাদার নাই। আগে তো রাস্তাতে যখন বানাতে এসেছিল তখন কারোর সঙ্গে দেখা হয়নি? না, কারোর সঙ্গে দেখা হয়নি। কি চাইছেন আপনারা? আমরা কিছু চাই না, রাস্তা চাই। রাস্তা চাই? আমরা কিছু চাই না, রাস্তা চাই। আমরা রোড চাই না, পয়সা চাই না, রাস্তা চাই। রাস্তা না হলে আমরা জাম করে দিব। এখন পুলিশ আসবে, প্রশাসন আসবে, আপনারা রিপোর্টার আসেন, রিপোর্টার যা ফাসলা হবে তাই হবে। আমরা দরকার পড়লে আমরা হাজত খাটবো। কি নাম আপনার? এমডি কালিম। আপনাদের জানিয়ে দিই, রীতিমতো এই রাস্তা দিয়ে টোটো চালান এবং তিনি হচ্ছেন বিড়ম্বনার শিকার হন। এমডি কালিম 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তিনি কিন্তু রীতিমতো ক্ষুব্ধ যে এই রাস্তা এই রকম অবস্থায় কেন আছে। আপনাদের জানানোর চেষ্টা করব এই রাস্তার অবস্থা শুধু এই জায়গাতেই এমন নয়, বরং শহরের মধ্যেই হচ্ছে অন্যত্র রাস্তা হয়ে গেল। তাদের যেটা অভিযোগ যে শহরের মধ্যে রাস্তার সম্প্রসারণের কাজ 3 মাস কেন থমকে গেল, এটাই হচ্ছে তাদের কাছে বড় প্রশ্ন। আমরা সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে প্রতিবেদন করার পরেই কিন্তু ভুক্তভোগী সাধারণ মানুষ তারা জমা হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এই রাস্তা, যেখান দিয়ে নাই করে 10,000-এর বেশি লোক হাটবার হলে সেটা হচ্ছে 20,000-25,000 হয়, এই রাস্তা দিয়ে চলাচল করে এবং প্রচুর পরিমাণে ছোট বড় যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। তার গার্ডওয়াল তৈরি হয়েছে কারণ একটাই, এখানে পেভার্স ব্লক বসবে। আমরা একই পরিস্থিতি দেখেছি 3 পুল থেকে যে রাস্তা হচ্ছে একদম দাড়িবিট হয়ে হচ্ছে গোয়ালপুকুর গেছে, সেই রাস্তাতেও একই পরিস্থিতি। আপনারা দেখছেন এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে তারা, এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা হচ্ছে এই জায়গায় চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম 9 নম্বর ওয়ার্ডের কিছুটা আগে, এবং এই মুহূর্তে জায়গায় আরেকটা জায়গা দেখতে পাচ্ছেন। সেই জায়গাটা শুধু এই জায়গায় নয়, আপনাদের জানানোর চেষ্টা করব মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলকানি ব্রিজ থেকে মাটিকুন্ডা বাজার পর্যন্ত 1 কিলোমিটার, তারপর পার মাটিকুন্ড এলাকায় 1 কিলোমিটার, রিনকো এলাকায় 1 কিলোমিটার এবং ইসলামপুর শহরে 1 কিলোমিটার রাস্তা কিন্তু এভাবে পড়ে রয়েছে, এবং যার ফলে মানুষকে কিন্তু চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তো পুজো আসছে এবং পুজোর আগেই নিঃসন্দেহে বর্ষা নামবে। এখনই প্রাক বর্ষাতে এই পরিস্থিতি, তারপর অন্য সময় পরিস্থিতি কি হবে সেটা কিন্তু নিঃসন্দেহে কল্পনীয়। তবে আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সোমনাথ ভট্টাচার্যের সঙ্গে। তার বক্তব্য, মূলত এই 3 পুল পাটাগোড়া রোড মেটাল ওয়ার্ক হওয়ার কথা ছিল, কিন্তু যেই সমস্ত এলাকাতে গাড়ির চাপ বেশি, জল দাঁড়ানোর সম্ভাবনা, গাছগাছালি বা ফরেস্ট্রি এলাকা রয়েছে, সেই এলাকাতে পেভার্স ব্লক বসবে। স্বাভাবিকভাবেই পূর্বতন ঠিকাদার যিনি এই কাজটি নিয়েছিলেন তার এস্টিমেটে এই পেভার্স ব্লকের হচ্ছে নামো নিশানা বা বলা চলে এস্টিমেশন বা কস্টিং ছিল না।
স্বাভাবিকভাবেই সেই পেভার্স ব্লকের কাজ কিন্তু এই মুহূর্তে থমকে দাঁড়িয়ে আছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক বলা চলে এখান থেকে 3 পুল যে রোড যেটি কিছুটা গিয়ে হচ্ছে একদম পেট্রোল পাম্প অবধি গিয়েছে, সেই অবধি মেটাল ওয়ার্ক হয়েছে, কিন্তু এই জায়গাটুকু যেটুকুতে একদম ব্লকেড করা হয়েছে বা রোডের জন্য ব্লকেড করা হয়েছে বা গার্ডওয়াল করা হয়েছে, সেই জায়গাতেই পেভার্স ব্লক বসবে এমনটাই কিন্তু জানানোর তিনি চেষ্টা করেছেন। এবং তিনি যেমনটা জানিয়েছেন যে বর্ষার আগেই এই কাজটা সম্পন্ন করা হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে এই মর্মে এস্টিমেশন করে অতিরিক্ত যে বরাদ্দ বা অতিরিক্ত যে ব্যয়, সেটার জন্য ব্যয় বরাদ্দের বিষয়টা নিয়ে তারা ইতিমধ্যেই তদবির করেছেন। এবং এই এলাকাগুলোতে যেখানে ইতিমধ্যে গার্ডওয়াল করা হয়েছে, যে গার্ডওয়ালের কারণে রীতিমতো জল দাঁড়ানোটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাতেও কিন্তু তারা খুব তাড়াতাড়ি পেভার্স ব্লক বসাবেন। কিন্তু যে দুর্বিপাকে মানুষরা পড়েছেন, যে ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে এই জায়গা দিয়ে মানুষ চলাচল করছেন, সেটা আমরা দেখাবো। আপনারা দেখছেন এই মুহূর্তে একটি টোটো, বস্তা বোঝাই টোটো এবং একটি রোগীর গাড়ি যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কতটা ঝুঁকি নিয়ে এই জায়গা দিয়ে চলাচল করেন, এটা সহজে অনুমেয়। আপনাদের জানানোর চেষ্টা করব এই রাস্তার ইমিডিয়েট রেকটিফিকেশন বা বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে এই জায়গাটার সারাই মারাই পেভার্স ব্লক বসার আগে একান্তই প্রয়োজন। শুধু তাই নয়, 3 পুল পাটাগোড়া রোডের অপর অংশ 3 পুল থেকে একাধিক প্রতিষ্ঠান রয়েছে, ফার্নিচার হাব রয়েছে, সেই জায়গাতেও রাস্তার পরিস্থিতি যথেষ্ট একদম দুর্বিষহ এবং তার ফলে মানুষকে প্রতিদিন ছোটোখাটো দুর্ঘটনার শিকার তো হতে হচ্ছেই, জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে পেরোতে হচ্ছে। অবিলম্বে এই সমস্যার সমাধান আমরা দাবি করছি। এই সমস্যা নিয়ে ফোন এসছে এবং সেই ফোন পাওয়ার পরেই আমাদের তৎপর হতে হয়েছে প্রশাসনের চোখে আঙুল দিয়ে এই সমস্যা দেখানোর জন্য। 3 পুল পাটাগোড়া রোড এর এই অংশটুকু পৌরসভা এলাকার 9 নম্বর ওয়ার্ড এবং আশ্রমপাড়া থেকে একদম বলা চলে ইসমাইল চক পর্যন্ত রাস্তার যে দুর্বিষহ পরিস্থিতি রয়েছে, অবিলম্বে তার সংস্কার বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা হোক অথবা পিডব্লিউডির পক্ষ থেকে করা দরকার বলে আমরা মনে করি। সহপ্রতিনিধি মাসুমের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি খবর নিয়ে, সমস্যা নিয়ে। ততক্ষণ জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়া।